নবীজি বলেন, মানুষ অতক্ষণ পর্যন্ত তৃপ্ত হবে না যতক্ষণ না কবরের মাটি তার পেট দিয়ে পেটে না যাবে। মুখ দিয়ে যখন কবরের মাটি পেটে যাবে তখন ওই মানুষটা শান্ত হবে। তার মানে মরার আগদিন পর্যন্ত আমাদের চাহিদা শেষ হবে। অতএব যতটুকুন পাই এর উপরে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের আজমাত, শান আর মান আল্লাহ পাক বাড়িয়েছেন। আল্লাহ পাক এই কথা বলেন, কেমন করে বাড়িয়েছেন? কেউ যদি নবীজির আদর্শ মেনে নেয়, আল্লাহ তাআলার আদর্শ মানা আল্লাহ পাকের ইতাআত করার সমান কাজ হয়ে যায়। একটি মিসাল দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের নবী, তাকে সাইয়্যিদুল বাশার বলা হয়, তেমনি ভাবে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলা হয়। জোরে গান সুবহানাল্লাহ। এই নবী শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। আবার এই বার্তাবাহক সাংবাদিকদের অনুষ্ঠানে গিয়ে কেউ যদি বলে এই নবী আর সেই নবী, তার মানে নবী ও সাংবাদিক, কথাগুলো শানে খেলাফ হয়ে যায়, নবীজির ইজ্জাতের সঙ্গে খেলাফ হয়ে যায়। অতএব শব্দ চয়নের ক্ষেত্রে আমরা একটু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। এজন্য রসুলের শান ইজ্জতকে কেমনে বুলন্দ করা যায় সেই চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মানবতার একমাত্র পথ, মত আর আদর্শ। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই উসওয়াতুন হাসানা শব্দটি আল্লাহ তাআলা দুইটা নবীর ক্ষেত্রে ব্যবহার করেছেন। এক হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর দ্বিতীয় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বেশি হওয়ার কারণ সরাসরি আল্লাহ নবীর শানে দুরূদ পাঠ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন ওই মুসিবতের সময় একমাত্র সুপারিশ করার ইখতিয়ার বা অনুমোদন দেওয়া হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি আমার সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাক, ও হাবিব রাইজ ইউর হেড, আপনার মাথাটা উঁচু করেন। দিলের মধ্যে কি আপনি কাঁদেন কেন? আজকের দিনে না আপনি হাসবেন। আল্লাহ রসুল বলবেন, আমার কত গুনাহগার উম্মত জাহান্নামে যায়, আল্লাহ আমার তো সহ্য হয় না, সুপারিশ করতে চাই, সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন অ্যাকসেপ্টেড, গ্রহণ করে নেওয়া হলো। আপনি যার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে কবুল করব, আপনার সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবো। সুবহানাল্লাহ। এই রসুলের সঙ্গে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একটু আওয়াজ করে বলেন, চাই কি চাই না? সেই রসুলের সঙ্গে জান্নাতে যেতে চাইলে লেওয়াউল হামদের যে পতাকা থাকবে, ওই পতাকা বাহী সরাসরি পতাকার ডানটি থাকবে, লাঠি থাকবে রসুলের সরাসরি নিজ হাতে, আমরা তার পেছনে অংশগ্রহণ করতে চাই ইনশাআল্লাহ। তিরমিজির হাদিসটা বলে শেষ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, বলতেছেন, জানো তোমরা জান্নাতে যে যাবা, জান্নাতের ভিতরে ভাগ হবে, লাইন হবে, কাতার হবে, চেয়ার হবে, ক্লাসিফিকেশন হবে, শ্রেণী বিন্যাস হবে। কেমন জানো? 120টা লাইন হবে জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। 120টা লাইনের মধ্যে 80টা কাতার বা 80টা লাইন পাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি থাকে 40টা কাতার। একজন সাহাবী বললেন, নবী এই 40টা কাতার পাবে কারা? নবীজি বললেন, অন্যান্য যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন তাদের যত উম্মত সবাই মিলে পাবে মাত্র 40টা, আর আমি নবীর উম্মতেরাই পাবে 80টা কাতার। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তবে সর্বপ্রথম একটা কাতার, ওই কাতারের স্থান পাবে তারা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রসুলের আজমত, রসুলের শান আর মানকে বুলন্দ করার জন্য যা যা করণীয় আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।